এই 6 মাস তাদের যে পায়তারা ছিল, বিভিন্ন মিথ্যে ফুলগুলি ছিল, সারা পৃথিবীকে বোঝানো যে আমাদের অবস্থান সেটা নিয়ে জাতিসংঘের এই রিপোর্ট আসার পরে অনেকাংশে বিশ্বাস হয়ে গিয়েছে এবং আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার আন্দোলনে, এই ফ্যাসিস্ট সরণ মুভমেন্টে, তাদের আত্মত্যাগকে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো কর্মকাণ্ড যেন কোনোভাবে অপমানিত না করে, ছোট না করে। যে স্বপ্ন নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তার 6 মাস শেষ হয়েছে এবং আগামী 6 মাস কীভাবে সামনের দিকে আমরা সবাই একসাথে কাজ করব, যেই কমিশনগুলি কাজ হয়েছে তারা কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবে, সামনের দিকে আমরা কীভাবে করবো, আমাদের কী কী প্রস্তাব আছে সেটা বিস্তারভাবে সামনের দিকে আলাপ হবে, সেই ব্যাপারেই প্রধান উপদেষ্টা আমাদের সবার সাথে এবং আমরা সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছোটো ছোটো কিছু অ্যাডভাইস যেটা থাকছে যে নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই। কোনো দল বলছেন, আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়ালিটি তো অনেকেই মানে না, বুঝবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আমাদের তরফ থেকে বলেছি, অনেকে বলেছে, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে। এভাবেই করে আলাপ করছে। 6 মাস পরে সব রাজনৈতিক দলের সঙ্গে বসলো। 6 মাসে আমাদের আমরা কতদূর কমিশন যে কাজ করেছে আমরা কতদূর অর্জন করেছি এবং আমরা পাশে ছিলাম, আমরা সামনেও পাশে থাকবো এবং এই যে আবার ইউনাইট করাটা, এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ 6 মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটা যেন কোনোভাবেও নষ্ট না হয়। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না, আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারো নিজের রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতে ওইটাকে জানি তারপর কমিশনের নর্মাল আলাপ হচ্ছে এবং আমাদেরকে জানানো হবে আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা এবং সেখান থেকে ইনশাল্লাহ ভালো পজিটিভ আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা দিয়েছি। তা আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলে এই সরকারের পাশে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে, জাতিসংঘ দাঁড়িয়েছে, সবাই। তা আমি মনে করি এটা জনগণের সরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ। ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ তিনি আসলে কথা বলছিলেন।